আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন জিনিস তৈরি করব, যেটা ওয়ার্ল্ড ফেমাস, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে। তো আমরা সকাল থেকে রাইও এবং রওনা পপকর্ন খাওয়ার জন্য খুব বলতেছে, তো আমরা আজকে পপকর্ন তৈরি করব। এই জন্য আমরা এই যে ভুট্টা নিয়েছি, দেখেন এটা হচ্ছে পপকর্নের প্রথম জিনিস। অনেকে হয়তো মনে করেন যে বাসায় মনে হয় পপকর্ন তৈরি করা যায় না, বাইরে থেকে কিনে খেতে হয়, কিন্তু আপনি আজকে আমাদের ভিডিও দেখলে আপনিও তৈরি করতে পারবেন বাসায় কিভাবে পপকর্ন করে, এবং এটা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমরা এখন পপকর্ন তৈরি করব, আর আমাদের সাথে থাকবে দুইজন মেহমান, একজন হচ্ছে রাইয়ু আর হচ্ছে রওনা। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের বিশেষ মেহমান, লবণ বিশেষজ্ঞ রওনা। হাই দাও। এইদিকে স্বাদ বিশেষজ্ঞ রাইয়ু, হাই দাও। এই যে এখন আমরা তৈরি করব। তো প্রথমেই কিভাবে কি করব চলেন দেখি। এখন এই যে আমরা ভুট্টা নিয়েছি, এর মধ্যে প্রথমেই একটু লবণ দিয়ে নিতে হবে। এখন এই যে আমরা লবণ দিব, রওনা এই যে মাঝে মধ্যে লবণও কিন্তু একা একা খায় সুযোগ পেলেই। বলো তো লবণ দিলে কি হবে? বেশি দিলে বেশি দেওয়া যাবে না, তাহলে খাবার বাদ হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিব আমরা। এই যে আমরা লবণ দিয়েছি ভিতরে, একটু মাখিয়ে নিব। হালকা একটু তেল ব্যবহার করবো এর মধ্যে। রাইয়ু, তেল কোথায়? এখন এই যে রাইয়ু তেল নিয়ে এসেছে, এখন আমরা তেল দিব একটু। এখন একটা চামচ নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে এই ভুট্টাগুলোর সাথে লবণ ভালো করে মিশে যায়। যে একটা পড়ে গিয়েছে, এখন আমরা এটা ভাজবো। তো চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা চুলা জ্বালিয়ে নিব, আর এরকম একটা ফ্রাই প্যান নিতে হবে। ফ্রাই প্যান না থাকলেও যেন ঢাকনা দিয়ে ব্যবহার করতে হবে, যেন বাতাস না বের হয়ে যায়। তো ফ্রাই প্যানে যেহেতু এই সুবিধা আছে, এই জন্য আমরা ফ্রাই প্যানে করবো। প্রথমে ফ্রাই প্যানটা একটু গরম করে নিব, এরপরে এর মধ্যে অল্প একটু তেল ব্যবহার করব। আপনারা চাইলে ঘি বা মাখন দিয়েও করতে পারবেন, কারণ ঘি এবং মাখন তাহলে স্বাদ আরো বাড়িয়ে দিবে। না থাকলেও হবে, তেল দিয়ে করতে পারবেন। এই যে আমরা একটু তেল দিয়ে দিয়েছি। চারদিকে একটু মাখিয়ে নিব। এখন এই পপকর্নগুলো এর মধ্যে আস্তে করে ঢেলে দিব। এখন একটু নেড়ে নিতে হবে সব জায়গায়। ঢাকা যাবে না এখন, কারণ ঢাকার সময় এখনো হয়নি। পপকর্ন ভাজিব, খাইব সুখে, আহা কি আনন্দ আমাদের মনে। কি বলিস রাইয়ান? ঠিক আছে, চুলার আঁচটা একবারে বাড়িয়ে না, মোটামুটি রাখবেন। অত্যন্ত সহজ, এটা আপনি অল্প সময়ের মধ্যে করতে পারবেন। আপনার বাচ্চারাও খুশি হবে, বাইরে ধুলাবালির খাবার থেকেও রক্ষা পাবে। এই যে এরকম কতক্ষণ ভাজার পরে সবগুলো এরকম মোটা হয়ে যাবে, দু একটা যে ফোটা শুরু করেছে। আমরা এখন এটা এরকম করে দেখে দিব দর্শক। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফোটা শুরু হয়েছে। একটু আগুনের তাপটা বাড়িয়ে দেবো, আর হয়ে যাচ্ছে আমাদের পপকর্ন। অনেক অনেক শব্দ হচ্ছে ভিতরে,
শুনতেই অনেক মজা, কি বলিস? তবে অবশ্যই বাচ্চাদের সাবধানে রাখবেন, কারণ ওদের খুশি করতে যে আবার যেন দুঃখ না হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই ফুটতেছে, অনেক জোরে জোরে ফুটতেছে। মাঝে মধ্যে চাইলে আপনি একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন, আগুনের তাপটা বাড়িয়ে নেবেন। আমি তো আপনারা যদি দেখায় কিভাবে ফুটতেছে, দেখে সব পড়ে যাচ্ছে। এটা আপনারা দেখানোর জন্য করেছে। এই দেখেন অলরেডি পপকর্ন হয়ে গেছে। এই নাও, এটা তুমি শুরু করো। দেখেন কি পরিমাণ ফুটতেছে, এবং সবগুলো আশা করি ফুটে যাবে যদি আপনার রান্নার আগে একটু পরিষ্কার করে নেন বা বেছে নেন। একটু মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন সব জায়গায় তাপটা চলে যায়। মনে হচ্ছে যেন একবারে ভেঙে চুরে যাবে। আপনি চাইলে খুব সহজেই সবকিছুই করতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখেন আমাদের পপকর্ন সারি সারি। এখন আমরা এটা একটা বাটিতে ঢেলে নেব। দেখেন কত সুন্দর এবং কত ফ্রেশ, এবং সাথে বিট লবণ আরও স্বাদ বেড়ে যাবে। তো এখন ঢেলে আমরা পরিবেশন করবো এবং খাবো। তো দর্শক, এই যে আমাদের হয়ে গেল, আমরা এখন একটা বাটিতে ঢেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কত ফ্রেশ হয়েছে। তা আশা করি এটা খেতেও সুস্বাদু হবে। অনেক হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের ঢালা শেষ। এখন আমরা খাবো হচ্ছে পপকর্ন। দেখতে পাচ্ছেন আমাদের পপকর্ন রেডি হয়ে গেছে। আমরা এটা ঢেলে নিলাম, এখন আমরা পরিবেশন করব। তার আগে আমাদের স্বাদ বিশেষজ্ঞ রাইয়ান এটা প্রথম টেস্ট করবে। এই নাও রাইয়ু, এরকম করো তাহলে। ওকে, এখন লবণ বিশেষজ্ঞ লবণ টেস্ট করবে না? ভেরি গুড। এই যে দেখেন ওরাও কত খুশি। তো আমরা এখন এটা খাবো আর আমরা হচ্ছে টিভি দেখবো, তাই না রাইয়ু? নাও, আমি খাই, এটা আমি বেঁচেছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিও।